এই ছেলেটি যখন মেয়েটির ছোট কাপড় মুখে দেয় তখন মেয়েটির অদ্ভুত অনুভব হয়, যা দেখে ছেলেটি সেখান থেকে চলে যায় এবং মেয়েটি অনেক লজ্জা পায়। আসলে এই ছেলেটি একটি অদ্ভুত শক্তি পেয়েছে। যদি সে কারো কাপড়ের অংশ মুখে দেয় তবে সে তার স্বপ্নের মধ্যে যেতে পারবে। সে স্বপ্নে যা কিছু করবে সেই সব তাদের বাস্তবে অনুভব হবে। সে আরো একটি শক্তি পায়, যেটা হলো যদি তার শরীরে কোনো আঘাত পায় তাহলে সেটা একাই ভালো হয়ে যায় এবং আগুনের স্পর্শ এসেও তার কোনো কিছু হয় না। আসলে এই ছেলেটির নাম মন্টি, যে কয়েকদিন আগেও স্কুলের সব থেকে দুর্বল ছাত্র ছিল। তার একটি রোগ ছিল যার কারণে মন্টি কাগজ খেত এবং পেন্সিলের রাবার খেত, যার কারণে স্কুলের খারাপ ছেলেগুলো তাকে ডাস্টবিন বলতো এবং সারাদিন মন্টিকে জ্বালাতো আর তাকে অপমান করত। মাঝে মাঝে তাকে ময়লার জায়গায় রাখতো। এরপরেও মন্টি তাদের কোনো কিছু বলে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি ছিল আর সে নিজেও ছিল দুর্বল। দীর্ঘ সময় এমন খাবার খাওয়ার কারণে মন্টি অনেক অসুস্থ হয়ে পড়ে। তাই মন্টির মা তার চিকিৎসার জন্য ডক্টরের খোঁজে একদিন সে রাস্তার পাশে একজন বৃদ্ধা লোককে দেখতে পায়। বৃদ্ধা লোকটি মন্টির চিকিৎসা করার জন্য তার বাড়িতে আসে। লোকটি যখন মন্টির শরীরে হাত রাখে তখন তাদের দুজনের শরীর কাঁপতে থাকে আর লোকটির সিগারেট মন্টির শরীরে পড়ে। মন্টির মা তাকে কোনো কিছু বলতে যাবে তখনই দেখতে পায় লোকটি নিজেও অসুস্থ হয়েছে আর কিছুক্ষণ পর লোকটি সেখানেই শেষ হয়ে যায় এবং তখনই মন্টি সুস্থ হয়ে যায়। মন্টিকে দেখে মনে হয় সে আবার নতুন ভাবে জন্মগ্রহণ করেছে এবং তার শরীরে কোনো সিগারেটের আঘাত নেই। এমনকি সাইকেল ঠিক করার সময় আঘাত পেলে সেটা তার চোখের সামনেই ঠিক হয়ে যায় এবং তার আগের যত রোগ ছিল সবগুলো ঠিক হয়ে যায়। কিন্তু মন্টি জানতো না যে তার মাঝে আরো শক্তি আছে। মন্টি যখন স্কুলে আসে তখন তার সাথে একটি মেয়ে এসে কথা বলে। তাদের কথা বলা দেখে স্কুলের দুষ্ট ছেলেরা তার কাছে আসে এবং তাকে আঘাত করে, কিন্তু সেই আঘাত আবার ফিরে গিয়ে ছেলেটির গায়ে লাগে। সেই সময় মন্টি বুঝতে পারে তার মাঝে আরো একটি শক্তি আছে আর সেটা হলো আঘাত ফিরিয়ে দেওয়ার শক্তি। যদি কেউ তাকে আঘাত করে তবে সেই আঘাত আবার তার গায়ে লাগবে। এমন অদ্ভুত ঘটনা দেখে ছেলেটি ভয় পায় এবং সেখান থেকে চলে যায়। এইসব দেখে মন্টি অনেক খুশি হয় এবং বাসায় আসার পর মন্টি তার মাকে সব কথা খুলে বলে। প্রথমে তার মা তার কথা বিশ্বাস করে না, পরে মন্টি যখন তার হাত আগুনে রাখে তখন তার মায়ের বিশ্বাস হয়। তাদের মনে হয় বৃদ্ধা লোকটি একজন জাদুকর ছিল আর লোকটির শক্তি হয়তো মন্টির শরীরে এসেছে। হয়রানিতে না পড়ার জন্য তারা এই কথা সবার কাছ থেকে লুকাতে চায়। পরের দিন যখন মন্টি দেখতে পায় কিছু ছেলে তার ছোট বোনকে ডিস্টার্ব করতে আসে তখন তাকে বাঁচাতে মন্টি সেখানে যায়, কারণ সে এখন আর দুর্বল নেই। তাদের মাঝে ঝগড়া বাঁচতে যাবে তখনই শিক্ষক সেখানে আসে এবং তাদের আলাদা করে দেয়। মন্টি বুঝতে পারে সেই ছেলেগুলো এত সহজে তার পিছু ছাড়বে না। রাতে যখন সে বাসায় আসতেছিল তখন সেই ছেলেগুলো তার পিছনে গাড়ি নিয়ে আসে এবং তাকে শেষ করে দিতে চায়, কিন্তু পারে না। কয়েকদিন পর সেই ছেলেগুলো মন্টির বাড়ির পাশেই ছিল। মন্টি যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন তারা মন্টির মাকে শেষ করার পরিকল্পনা করে, কারণ মন্টির একমাত্র ভরসা ছিল তার মা। ছেলেগুলো তাদের গাড়ির সাহায্যে ঘরটিকে নাড়ায়, যার কারণে বাড়িতে থাকা গ্যাসের পাইপ ছিঁড়ে যায় এবং বড় ধামাকা হয়। যখন মন্টি বাসায় আসে এতক্ষণে তার মা শেষ হয়ে গিয়েছে। মন্টি একা হয়ে পড়ে এবং তার মায়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়।